বিদেশি জাতের রামরঙ্গন কমলা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ওহিদুজ্জামান। যশোরের সারসার এই যুবক দেশের মাটিতে কমলা চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে শুরু করেন এই ব্যতিক্রমী চাষ। অনাবাদী জমিকে কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে পরিচর্যায় ফল ধরেছে তার বাগানে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে উজ্জ্বল রামরঙ্গন কমলা। স্থানীয়দের মাঝে কৌতূহল বাড়ছে। কমলা বাগান করতে আগ্রহী অনেকে বাগান দেখতে ও পরামর্শ নিতে ছুটে আসছেন তার কাছে। বিদেশ থেকে আসার পরে যে ফল আমরা ভক্ষণ করতাম, দেশের ফলের চাহিদা মেটাতাম, সে ফল এখন নিজ দেশে নিজ আঙ্গিনায় নিজ এলাকায় নিজ হাতের কাছে সেই ফল আমরা সবসময় পাই থাকি এবং অনেক সুলভ মূল্যে আমরা সেটা পেয়ে থাকি। আমাদের শার্শা উপজেলার কুচিমোড়া এলাকায় রামরঙ্গন জাতের এই চায়না কমলা লেবু চাষ হচ্ছে। আমরা এই চায়না কমলা লেবু দেখতে এসেছি, এই বাগানটা পরিদর্শন করলাম। ব্যাপক ফলন হয়েছে, যে ফলন আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি ভাইয়ের কাছে চাষ করব বলে আমি ভাইয়ের কাছে পরামর্শ নিচ্ছি। আমি সামনের বার এখান থেকে প্রায় 150 মতন চারা নেব, নিয়ে আমি একটা বাগান করব। আমার স্বপ্ন আছে যে ভাইয়ের মতো আমি একটা সুন্দর বাগান করব। আগামীতে আরো অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসবে কমলা চাষে যুক্ত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষি কর্মকর্তার। শার্শা উপজেলায় প্রায় 12 হেক্টর জমিতে কমলার আবাদ রয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে এবং সঠিক সময়ে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে কমলার ফলনটা অনেক ভালো হয়েছে। আমাদের শার্শা উপজেলার একজন উদ্যোক্তা মোহাম্মদ ওহিদুজ্জামান, উনি প্রায় 2 বিঘা জমিতে কমলার আবাদ করেছেন এবং গত বছরও ওনার বাগানে ফল ছিল। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে গতবার সে ফলন বেশি হয়েছে এবং ওনার এখানে বিভিন্ন এলাকা থেকে অনেক পাইকারি ব্যক্তি এসেছেন এবং এবছর ওনার দাম ভালো। আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে সবসময় ওনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ওনাকে উন্নত প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করেছি এবং ওনার এই সাফল্যে অত্র এলাকার বিভিন্ন কৃষক বা তরুণ উদ্যোক্তা কমলা আবাদে উৎসাহিত হচ্ছে এবং আমাদের কৃষি বিভাগের পরামর্শ এবং কারিগরি সহায়তায় কমলা সহ বিভিন্ন উচ্চমূল্য ফসলের আবাদ সম্প্রসারিত হচ্ছে। সঠিক পরিকল্পনায় এই চাষ হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।